anta তুই আল্লাহুম্মা মহব্বতে বলেন না মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম কসবা উপজেলাধীন বাদর নূরে মদিনা সুন্নি সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ মাওলানা রবিউল্লাহ সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় কো চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশ্বের একাধিক রাষ্ট্র ভ্রমণকারী, সুন্নিয়তের অনবদ্য দিকপাল আল্লামা আলহাজ মোশাররফ হোসেন হেলালি হুজুর মুজাদ্দিদি মুদাজ্জিলুল আলী, উপস্থিত আছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক উস্তাদুল উলামা মেহাদি উবাইদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান ফারুকী সাহেব, সাংগঠনিক সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন স্নেহাস্পদ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গোলাম আহমদ সাহেব। মঞ্চবিষ্ট আছেন আপনাদেরই অত্যন্ত পছন্দের প্রিয় মানুষ শিকন চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান ভাই, যিনি যার সাথে আমার খুব হৃদ্যতা, আন্তরিকতা, খুব মহব্বতপূর্ণ। এলাকার মানুষগুলো যখন আমার বাড়িতে গিয়েছেন আন্তরিকতায় এই মাহফিলকে আমি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার স্টেজে অনেক আলেম ওলামারা, তরুণ আলেমের দিন, যারা জীবন বাজি রেখে সুন্নিয়তের কাজ করে এই প্রজন্মের স্পিরিট গুলো, অনেক উলামায়ে কেরাম আমার স্টেজের মধ্যে বসা আছে। বাদর বাসী আসলে কমপ্লিটলি আপনারা অনেক সৌভাগ্যবান যে আসলে ওয়াজের এখানে যে মাসটা, এই মাসটা কিন্তু গরমের সিজন, বৃষ্টি বাদলার সিজন, বিভিন্ন কারণে এই মাহফিলে অনেক উলামায়ে কেরামদের শুভ আগমন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না সব। অনেক জাইয়েদ মাহের তরুণ আলেমে দিনগণ আমার স্টেজে আছেন। আমি সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। এই বাদই একটি ঐতিহ্যবাহী এলাকা, আর আপনারা আমাকে, আমি আপনাদেরকে আমার ব্যাপারে নতুন করে কি চিনাবো? আমি আপনাদের সন্তান, আমি যত কিছু হই আমি আপনাদেরকে আসলে দেব, আপনাদেরই সন্তান। বিভিন্ন ষড়যন্ত্র আমার বিপরীতে আছে, কিন্তু আমি বিশ্বাস করি যদি আপনার দোয়া থাকে, আল্লাহ পাকের দয়া থাকে, কোনো কনস্পাইরেসি আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কারণ আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। মুনাফিক এরা দুশমন। মুনাফিক কাফের চাইতে আরো খারাপ, দেখতে পুরো আল্লাহর ওলি, ভিতরের মধ্যে ভিতরের মধ্যে কি শয়তানি। এদের কাছে দেশ নিরাপদ না, ধর্ম নিরাপদ না। এই জন্য আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো আদবের সাথে বলার চেষ্টা করবো, বিয়াদিবি হলে ক্ষমা করবেন। কিছু ভাষা হতে পারে একটু কঠিন, আবার কিছু ভাষা হতে পারে অনেক মার্জিন। আমি চেষ্টা করবো হক কথা বললে দিদিটা লাগতেই পারে, হ্যাঁ লাগতে পারে না, লাগতে পারে, দিদিটা লাগবেই। তবে সবার তা লাগবে না, কাহারও কাছে চিনি নয় মধুর চাইতে আরো মিষ্টি লাগবে। বলেন, কারণ এটা মাসটা হলো জিলহজের মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসটা সমাপ্তি হয়েছে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, না, এগুলো তো কুরবানির পশু নাকি? এই কুরবানির পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই জিলহজ মাসটা কি হয়েছে? শেষ হচ্ছে। কথা বলে ঠিক না?
এই মাসের পরে আরেকটি মাস যে আসবে, এটা মুহররম মাস। এই মাসটা শুরু হয়েছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা থেকে তাজা রক্ত প্রবাহের মাধ্যমে। মানে একটি স্পিরিট মাস নিয়ে তো আমি ঠান্ডা কথা বলতে পারি না। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যুগে যুগে যখনই কোনো অপশক্তি ইসলামের নাম নিশানাকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, ঠিক ওই মুহূর্তে ইসলাম প্রেমিকরা, নবীর প্রেমিকরা তাদের গলার তাজা রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করেছে। তো আমি যদি ওই সাহাবায়ে কেরামের আদর্শ হৃদয়ে ধারণ করি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হৃদয়ে ধারণ করি, তাহলে আমিও যদি ঘরের কোনায় বসে থেকে হবে না, আমাদেরকে প্রয়োজনে রক্ত দিতে হবে। ঠিক কিনা বলেন? এখানে এই মাসটা সামনে একটি মাস, এটা মুহররমের মাস। কি মাস? আমাদের মা বোনরা আজকে আসছে কিনা আমি জানি না। অনেক মা বোনরা মাহফিলে আসতে পারেন, প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনতে পারেন। আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করছি মুহররম নিয়ে। আমাদের সামনে আশুরা আছে না নাই? রোজা আছে না নাই? হয়তো রোজা রাখবেন 9-10 তারিখ, আর না হয় 10-11 তারিখ। কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। একটা হাদিস বলবো আপনাদের কেদারতে বলছি, যেহেতু সামনে আশুরা, মুহররমের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে রোজা দিয়েছেন, রমজান মাসে রোজা আছে না নাই? রমজানুল মুবারকের রোজার পরে সর্বোত্তম রোজা হলো আশুরা রোজা। বলুন কিসের রোজা? তাহলে এবার প্রস্তুতি নেবেন আপনারা। এরপরে বলা হয়েছে ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে কি দেয় নাই? 5 ওয়াক্ত নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। বলেন কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করেন। নামাজের কথা কেন বলছি? ইবাদতের কথা কেন বলছি? এই জন্য বলেছি, আজকে বাদরের মাঠ, আপনারা অসংখ্য মানুষ এসেছেন। অনেক মানুষ মনে মনে ভেবেছেন তাহির হুজুর তো অনেক ঝামেলা হয়, আবার আসে কিনা, একটা দুর্দুল্যমান অবস্থা। আমাকে অনেকে ফোন দিয়েছে, সবার ফোন তো ধরা সম্ভব না। অনেকে জানতেও চেয়েছেন আমি আসবো কিনা। আমি আপনাদের মাঝে এসেছি, তবে অনুরোধ করে বলবো, এই যে মা, এখানে যে সবাই এসেছেন, কেউ হয়তো আমার কথা ধারণ করবেন, কেউ হয়তো আমার কথাকে কোট করবেন, কেউ হয়তো মনে মনে ভাববেন যত ভালো কথাই বলুক, আমরা তাই হুজুরকে পছন্দ করি না, এই জন্য আমরা ভালো কথা মানবো না। এরকম লোক সমাজে আছে কিনা বলেন? আরে ভাই, আপনার মন মানসিকতা এত নিচু হলো কেন? আর একটা রিক্সাওয়ালাও যদি হক কথা বলে, তার কথা মানতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক না বেঠে? একটা রাস্তার ছেলেও যদি হক কথা বলে, সত্য কথা বলে, এই কথা মেনে নেওয়ার নামই হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজের মানুষ দূরত্ব তৈরি করতে পছন্দ করে বেশি। আমরা ম্যানেজ করে কাজ করি। আমরা বড় আশাবাদী, আমরা এখনো আশাবাদী যে এই দেশ যদি শান্তির নিকেতন বানাতে হয়, দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়কে যদি আলোকিত করতে হয়, 100% কারবালার চেতনা লাগবে। হাত তুলে বলুন ঠিক না? ঠিক কিনা বলে? কারবালার চেতনা যার হৃদয়ে থাকবে, সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমার ভাইয়েরা, মারহাবা বলেন। আমার জনগণ বোঝা গেল তাহির হুজুর জনগণের হৃদয়ে আছে। সংসদের ভিতরে
যারা কথা বলেন তো তারা কথা বলছেন, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোক সেখানে আমার ভাইরা, আমরা কি এজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন, ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মুহররমের মাস আসতেছে। এই মুহররমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি? তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সত্য চিরদিনই সত্য, আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বাইতের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায়া কালার পাল্টা। আছে কিনা বলেন? আছে না? আছে। ডলার খায়া কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে, আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? এই জন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতারা বিল্লাহ সামাত পারি মারণ লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনই হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বাইতের মহব্বতের নেমপ্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার পাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাব নাম কিন্তু সুন্নিও কর, নাম কি কর? সুন্নি কর। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়া। কি দিয়া? সামনে মুহররম, মুহররম সম্মানিত। এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই? আসেনি? দেখতে পুরো আল্লাহ, দেখতে পুরো আল্লাহ, হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জানের মায়া তো করে লাভ নাই। আমরা একটু ইমানের মায়া করব, ইমানটা যেন নিয়ে মরতে পারি। কথা কোন ঠিক না? এই জন্য আহলে বাইত আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। কার মতো? নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে যারা মেনেছেন তারা কিস্তির মধ্যে উঠেছেন, বেঁচে গিয়েছেন। আর যারা নূহ নবীকে মানে নাই, তারা কিস্তিতে উঠে নাই, তারা প্লাবনের মধ্যে ডুবে মারা গেছে। আর আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। তাদের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোন বাতিল নামক অপশক্তি তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের সকলকে আমি সতর্ক করছি, প্রথম যেমন একটা জামানার মধ্যে আসছি, এই জামানাতে যত বাটপারি করা যায় সমাজে তার মূল্য বেশি।
কথা কি সঠিক কিনা? যত চিটিং করতে পারবে, যত লেবাস ধরতে পারবে, যত বাকশব্দের কথা বলতে পারবে, এদের মূল্য আমার সমাজে অনেক বেশি। আমরা সমাজের মূল্য আমরা চাই না। আমরা চাই শুধুমাত্র রাসূলের কাছে, আহলে বাইতের কাছে আমরা যদি একটু মুখটা দেখাইতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন। আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রাসূলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রাসূল বসেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রাসূল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দিনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত জড়িয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত ঈমান। আহলে বাইতের মহব্বত বলেন ঈমান। আহলে বাইতের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আহলে বাইত আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী কি? জান্নাতের মালিক। এবং ওই পাক পাঞ্জাতের 5 জন জান্নাতের চাবি নিয়ে গেটে গেটে দাঁড়ায় থাকবে। আর এই দুনিয়ার ভিতরে মোল্লাগিরি করো, মুন্সিগিরি করো, জীবনে মুখের ভিতরে আহলে বাইতের আলোচনা শুনি না, পাঞ্জাতের ওয়াজ শুনি না, কারবালার ওয়াজ শুনি না। আমরা যখন এই ওয়াজগুলো করি আমাদেরকে ফতোয়াজি করে অনেকে। একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, কাগজে কলমে লিখে রাখেন, দলিল মূলে লিখে রাখেন, তারা কখনো আমার নবীর সুপারিশ পাবে না। আমার নবীর সুপারিশ পাবে না। আর আমল কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারে, ঈমানটা তাজা আছে, দেখবেন আপনি হাসরের মাঠে মূল্যবান মূল্যায়ন পাবেন। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আধা পাতলা, আমির হামজা নামে একজন। আধা পাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানে না। এ বলতেছে আমার নবী নাকি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা, এই কথা যে ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি নবীর দুশমন? আপনি পুরা ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, আচ্ছা তাহলে এখন আর দিবেন, ঠিক আছে? দিবেন, যখন দিবেন দিবেন, দিবেন আর একবার দিবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? এই ঘাট গুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফেলাইলেও লাভ হবে না। ঠিক আছে কিনা বলেন?
এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোর কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোড়া মানি হলো দালালি। কথা বলে ঠিক না? আরে বেটা আমার কি মন্দ তো? আমার সত্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্য গালি দে, আমার মা তুল্য গালি দে, আমাকে গালি দে। যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহ সম্মান সব জীবন দিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহ সম্মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবরে দেয় আল্লাহ, দেখবার নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসর মাঠে উঠতাল, দেখবি নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন ফুল সিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো আমার মুস্তাফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়া বললো আমি বড় হুজুর। আমার কাছে কি তোর টাইম আছে? খবরদার, এখনো সোজা লেজটারে টান দিছি, পাত্তর দিয়ে বাঞ্জা দিয়ে সরিষার তেলটা টান দিলাম, কুত্তার মতন তা আবার না বেহাও। এখন বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মহরমের তাৎপর্যের দাম কম না বেশি? বলেন সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। হাসান হুসাইনের হাতে ধরলেন এইভাবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ করে কি? আমার পোলাপান গুলো কোথায়? পোলাপান্ডি কই? পোলাপান্ডি আপনারা আওয়াজ করেন না কেন? আওয়াজ করেন না কেন? এখন সুবহানাল্লাহ বলেন। আমি তো সাজুর থেকে আইছি, 17 মিনিট লাগছে। এই 17 মিনিট লাগছে, আপনারা কয়েক হাজার মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছেন। এর চাইতে বড় দোয়া কি আমার জীবনে কিছু আছে? আপনারা আমার শক্তি, আপনারা আমার অনুপ্রেরণা। এই জন্য আওয়াজটা বড় করে বলবেন, বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, শাহ হুসাইন। এই যে হাত এইভাবে ধরে বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম তোমরা জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। যাদেরকে ভালোবাসলে নবীর পাশে থাকা যায়, এদেরকে ভালো না বেশি কি পারা যায়? বলেন তাদেরকে ভালোবাসতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহ। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করবো না, সময় মতো মাইকটা ছেড়ে দিব। মাদইরের বাবারা, ও কসবার বাবারা, খাওড়ার বাবারা, আমি তাহিরিকে নতুন করে চিনে এবার কিছু নাই। মনে বড় কষ্ট লাগে, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। আরে টাকা তো যে কোনো মানুষ রুজি করে, টাকা পেলে বান্ডেল পেলে মানুষ কেমনে সত্য গোপন করে ফেলে। ইসলাম ইসলাম অনেক মানুষ বলে রে বাজি, সময় মতো ইসলামের কথা কয় না। বান্ডেল পাইলে ইসলামের কথা আর কেউ বলে না। ও বন্ধু, আমি আপনাদের খেদমতে মুহররমকে সামনে রেখে কিছু কথা বলে যাব। ও আমার মা, ও আমার বাদুরের মা, শুনে যান আমার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল লা
আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু দেখেন, আল্লাহ নিজে কয় না, কয় বন্ধু আপনি বলেন। তার মানে বোঝা গেল নবী হলো আল্লাহ সাক্ষী। নবী কি? নবী আল্লাহ সাক্ষী, তার বাস্তব প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। আল্লাহ বাদুরি গ্রামে নেমে এসে বলে নাই, কসবার জমিনে আল্লাহ মাটিতে নেমে এসে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দিয়া সুন্দর করে তার ওয়াহদানিয়াতের স্লোগান সমাজে প্রচার করে দিলেন। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা ইখলাসটা কেন পড়েছি? একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 3 বার যদি পড়ে আমার আল্লাহ একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা যদি কেউ সূরা ইখলাসটা ধারণ করে মহব্বত করো, তোমাদের গুনাহ শুধু মাফ করবে না, যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তেলাওয়াতকারীর বাবা মার গুনাহ মাফ করে দিবে। আমার পাশে মাদ্রাসা আছে, ওরা শুনতেছে আমার ওয়াজ। ভালো করে শুনেন কি বলি। আমার ভুল হলে আমার বললেন, কানে দুইটা সংশোধন হয়ে যাব। হায়রে সূরা ইখলাসে তো দামি। আমার নবী আপনার নবী বলেন, যারা সূরা ইখলাসটা অন্তরে মনে প্রাণে ধারণ করবে, একদিন তো আমি ওমরে যাব, শিবন ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না রে, কেউ থাকবে না। কিসের তো ডাক্তার কি, কিসের তো খেলা দিলি? আরে আমিও তর্ক করছি, তুমিও তর্ক করছো। তর্ক করতে করতে মানুষের দিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। যদি পারেন সংশোধন হয়ে যান, যদি পারেন একসঙ্গে বসে সংশোধন হয়ে যান। অনুরোধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কেউ যদি মহব্বতের সাথে সূরা ইখলাস তেলাওয়াত করে, আর একদিন যদি মানুষটা মারা যায়, মারা গেলে বাদুরের কত মানুষ তাহিরি জানাজায় গিয়ে শরীক হবে, শিবন বাইরে জানাজায় তাহিরি মতো কত মানুষ আসবে, অধ্যক্ষ ইসলাম খান শাহিন সাহেবের জানাজায় কত মানুষ আসবে। আল্লাহর হাবিব বলে, মানুষ মারা গেলে মানুষ জানাজায় যায়, কিন্তু যারা সূরা ইখলাসটারে মহব্বত করে তেলাওয়াত করবে, তার জানাজায় মানুষ তো আসবেই আসবে, কিন্তু তার জানাজার ভিতরে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল আর মিকাইলকে তার জানাজার মধ্যে পাঠাইয়া দিবি। এই সূরাটা কি খুব বড় সূরা বলছি ভাই? আমি কি খুব বড় সূরা বলছি? একটু পড়েন না আমার সাথে দরদ লাগাইয়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বাদরের বন্ধুরা, সাম্বারি মিম্বারের আইতলা কাইতলা, ও মন্দারপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন সাম্বারির বাবা শুনে যান। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ে, কেউ যদি মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাসটা পড়ে, আর ওই লোকটা একদিন যদি মারা যায়, আমার আল্লাহ
আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামের গেট, জাহান্নামের উপরে যেদিন পুলসিরাতটা কায়েম হবে রে, ওই পুলসিরাতটা পাড়ি দিয়া জান্নাতে ঢুকাইয়া মাগরিবের নামাজের পরে 10-12 যারা সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজের পরে যারা 10-12 সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ ওই ইখলাস তেলাওয়াতকারীর জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহর হাবিব বলে, উম্মত রে, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মহব্বতটা কেমন করা লাগে আমার কাছ থেকে শুনে যান। এ আমার মা, মাগো মা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকের মাহফিলটা জানতেন মাহফিল মনে করবেন না। শাহাদাতে কারবালার মাসটাকে সামনে রেখা মুহররমের তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই পৃথিবীর ইতিহাসে এমন একটা নারী, ওই নারীটা আমার আল্লাহকে বড় মহব্বত করত, আমার নবীকে বড় মহব্বত করত। ও যুবকের দল, এই মহব্বতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য মা, দায়ুস হওয়া যাবে না। সুকেজের ভিতরে শাড়ি কাপড় রাখতে 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 2টা-3টা শাড়ি কাপড় দিয়া তোমার সুকেশটারে ভরপুর করে ফেলেছো, একটা বার পাগলা না। এই রঙিন শাড়ি তোমার চিরদিনের ড্রেস হবে না, চিরদিনের ড্রেসের রংটা হবে সাদা। এটার নাম হলো কাফনের কাপড়। ওই দিন হিসাব মিলায় দেখলাম, আতর লোবান আর গোলাপ জল আর কাফনের কাপড় সব মিলায় 1100 টাকা, 1200 টাকা, 1400 টাকা লাগে। শেষ সরঞ্জাম তোমার জন্য 1400 টাকা লাগলো। এই জন্য দুনিয়া কইরো না গো মা, এই কথাগুলো মহব্বতে শুনে যান। একটা মহিলা যার ঘরের ভিতরে কোনো সন্তান নাই, পুরুষটা এই 2টা স্বামী স্ত্রী মহব্বতের সংসার চলতেছে, আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? এমন কিছু সংসার আছে সন্তান হয় না দেখা পাশের ঘরের মানুষ ধিক্কার দেয়, আল্লাহ কি তোর ঘরে সন্তান হয় না? যে মহিলাটারে ধিক্কার দেয়, মহিলাটার কলিজা ফেটে যায়। আল্লাহ মুখটা দেখাইতে পারি না, আতর হোক, লুলা হোক, বুবা হোক, একটা সন্তান দিয়া মুখের মধ্যে হাসি ফুটাইয়া দাও, আমি সেটা মেনে নিব। আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ زُيِّنَ لِلنَّاسِ حُبُّ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক সুন্দর করে বানাইছে। এই নারীদেরকে আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের চেহারাটারে আর গলাটারে তোমরা সুন্দর করে সেভ রাখিও, আর তোমাদের মাঝে যেন স্বাধীনতা থাকে। এই মহিলাটা বড় আবেদা ছিল, এই মহিলাটা বড় কানাতা ছিল, এই মহিলাটা বড় সাদেকা ছিল, এই মহিলাটা বড় সাবেরা ছিল। এমন আল্লাহ ওয়ালি, এমন পর্দাশীল, এই জন্য মেয়েটা সংসার ছেড়ে যায় নাই। আমার সমাজে তো 2 বছর সন্তান না হইলে স্ত্রী স্বামীকে দোষে, স্বামী স্ত্রীকে দোষে, এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য মহিলাটা একদিন স্বামীকে নিয়ে বলতেছেন, স্বামী গো, মন খারাপ করবেন না, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই আমার বাদুরের বাবা, মুহররম মাসে তাৎপর্য নিয়ে আলোচনা চলতেছে। ওই মুহূর্তে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পার হয়ে গেছে, কিন্তু সন্তান নাই। কিন্তু সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই। একদম নির্বিঘ্নে সংসার সুন্দর করে চালাইতেছে। স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী নামাজ পড়তেছে। আপনারা আওয়াজ করে বলুন, ইবাদতের মাধ্যমে যে দোয়া করা হয়, ওই দোয়ার দাম আল্লাহর কাছে আছে না না? আছে। নামাজ পড়ে বলে আল্লাহর কাছে দোয়া করা লাগবে,
ও বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে একটা সামাজিক আলোচনা তুললাম, এরপরে আমি একটা মূল পয়েন্টে যাব, একটু ধৈর্য ধরবেন। ধৈর্য না ধরে কি অস্থির হওয়া যাবে না, এমন একটা বিষয় তুললাম। দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদিনই স্বামীটা ডাক দিয়ে কই, শুনো শুনো, আমরা এতদিন আল্লাহরে ডেকেছি, আজকে আমরা গভীর রজনীতে আল্লাহরে মন মতো ডাকবো, মন মতো ডাকবো। আপনারা জবান খুলে বলেন, মন মতো ডাকলে লাভ আছে না নাই? ও বন্ধুরে, স্বামী একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, স্ত্রী আর একটা মুসল্লায় দাঁড়ায় গেছে। আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রী পাশাপাশি নামাজে দাঁড়ায় না, একজন এক রুম আর একজন আরেক রুমে, একজন গিয়ে হোটেলে চাইনিজ খায়, আরেকজন ঘরে বসে চলার পরে ভাত খায়, কেউ কাহারও খবর নেয় না। এমন স্বামী স্ত্রী সংসারের সমাজে আছে না নাই? আবার স্বামী স্ত্রী দুইজন গভীর রজনীতে নামাজে দাঁড়ায় গেছে। আপনারা বলুন, ফরজ নামাজের পরে দোয়ার দাম আল্লাহর কাছে আছে না নাই? দুইজন সুন্দর করে নামাজ পড়লেন, নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী প্রস্তুতি গ্রহণ করলেন। একটা মাস যখন পার হয়ে গেছে, স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিন কেমন কেমন লাগে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ তাদের ডাক কবুল কইরা ফেলাইছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, একটু কোন খুশি হব। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন, দয়ালো মেহেরবান, করুণায় পূরণ, দয়ালো মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমর, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমর। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? একদিন নয়, দুই দিন নয়, 10 মাস 10 দিন হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ এক যুগের পর একটা সন্তান দান করছি। আপনারা বলেন, ধৈর্যের ফল আছে না নাই? আবার অন্য কোনো সন্তান নয়, ছেলে সন্তান দান করে নাই, আমার আল্লাহ তার একটা মেয়ে সন্তান দান করছে। আমার দেশের ভিতরে মেয়ে সন্তান হইলে অনেকে রাগ করে, আছে না নাই? আঙ্গুর সমাজের গাল ফুলাই রাগ, আঙ্গুর সমাজে কি কর, গাল ফুলা। মেয়ে যদি হয় তার মনটা খারাপ হয়ে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার সংসারে কন্যা সন্তান দান করেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বৃষ্টি হওয়ার জন্য কত মানুষ দোয়া করছে, আছে। অথচ আমরা বৃষ্টি আইলে আরো খুশি। আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি নাজিল করে। আজকে খবর নিয়ে দেখেন, বাদুরের প্রতি ঘরে ঘরে মুরগি জমা করতেছে। ওই যে মেহমান টেমান আইছে, ঈদ উপলক্ষে অনেকে আইছে। আল্লাহ যখন খুশি হয় বান্দার বাড়িতে মেহমান পাঠায়, একসাথে যখন খুশি হয় তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। তার চাইতে যদি বেশি খুশি হয় আমার আল্লাহ বান্দার ঘরে কন্যা সন্তান দান করে। আরে বড় করে কোন সুবহানাল্লাহ।
তাহলে এই মহিলাটার ঘরে 12 বছর পরে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা হইল কন্যা সন্তান। এও আবার কন্যা সন্তান হয়েছে, চোখ খুলে না, অন্ধ সন্তান হয়েছে। কি সন্তান? অন্ধ। আচ্ছা যাই হোক, মহিলা মনে মনে কয়, ল্যাংরা হোক কানা হোক যাই হোক, আল্লাহ তো 12 বছর পরে আমার একটা সন্তান দিছে, কিন্তু মেয়েটা যত বড় হইতেছে তার চোখের মধ্যে ব্যথা আরো বেশি বাড়তেছে। ব্যথা কি? ব্যথা আরো বেশি বাড়তেছে। এখন অনেক কবিরাজ লাগায়, কিন্তু তার চোখ ভালো হয় না। আপনারা বলুন তো দেখি, সন্তান যদি মায়ের সামনে ব্যথায় যন্ত্রণায় কান্না করে, এই পৃথিবীর কোনো মা বাবা কি এটা বরদাস্ত করতে পারে? যে কোনো কিছু হোক, মার ব্যথা মা সহ্য করতে পারে। সন্তানের পায়ে একটু নখের মধ্যে কুড়ি হইছে, রাত্রিবেলা ব্যথা করতেছে, দেখবেন মা ঘুমায় না সন্তানের কারণে। সন্তানের পেটে ব্যথা হয়েছে, মা ঘুমায় না। সন্তানের চোখের ভিতরে ব্যথা, মা ঘুমায় না। অনেক ঔষধ সেবন করাইছে, অনেক কবিরাজের কাছে গেল, কিন্তু চোখ ভালো হয় না। ইন দি মিন টাইম এবার স্বামী ডাক দিয়ে, শোনো না, 12 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, যেই প্রক্রিয়ায় আল্লাহকে ডেকেছি, এবার চলো আমার মেয়ের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, দেখি আল্লাহ নি কোনো মেয়ে আমার কোনো ফয়সালা করেন। এবার রাতের বেলা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে দিয়ে হাত বাড়াইয়া রাতের বেলা ঘুমাইয়া গেছে। ঘুমের করে স্বপ্নে দেখতেছে, এ আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ের চোখ যদি ভালো করতে চাও, তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে যে বড় গাছটি আছে, গাছের গোড়ায় নিয়ে যাও, গিয়ে দেখবা তোমার মেয়ের চোখের ডাক্তার সেখানে আছে। এবার স্ত্রী স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমি তো গত রাত্রে এই স্বপ্ন দেখেছি, আপনি কি বলেন? কয় না, ঠিক আছে, উসিলা করতে অসুবিধা নাই। আমরা উসিলা মানি কি মানি না? জোরে কেন আমরা উসিলা মানি কি মানি না? আঙ্গো দেশে অনেক আছে উসিলা মানে না। আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই, এই জন্য অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। কথা কোন ঠিক আছে নি? অনেকে আমাদেরকে গালি দেয়, আমরা মাজারে গিয়ে কি করি? আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। আচ্ছা বলুন তো দেখি, মাজার কি জিয়ারতের জায়গা না পূজার জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরে বড় করে কোন না, হারাম না সুন্নত? এই সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে, তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য বলবো, লাগাতার বলবেন না। অনেকে বলে আমরা গিয়ে মাজারে সেজদা করি। আপনারা কি দেখেছেন আমরা কখনো মাজারে সেজদা করেছি? আপনারা কি দেখাইতে পারবেন যে সুন্নিরা কোন মাজারে গিয়ে সেজদা করেছে? কোন জায়গায় কোন মাজারের ভিতরে কে বা কারা হঠাৎ করে আপ্পা দিয়ে বইরে গেছে গা, হে কি লেগে পড়ছে পাগল, হে গেছি গাছ না কি লেগে পড়ছে, এর বেকের কাছ থেকে নও না কি লেগে যায় পড়ছে। আমরা কোন সময় মাজারে গিয়ে সেজদা করি না। আমরা লাগাতার বলে কিছু হইলো, আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি, এইভাবে এমন ভাবে ট্যাগ দেওয়া শুরু করে। আচ্ছা মাজারের মধ্যে দুই একজন যাই গিয়া, মাজারের ভিতরে দুই একজন যাই যায় যদি কোনো সমাজ বহির্ভূত কোনো কাজ করে, এটা হইলো বিচ্ছিন্ন একটা ঘটনা, এগুলো আমরা সমাধান করব। কথা কন ঠিক না বেটে? কিন্তু লাগাতার যখন পুরা সুন্নি অঙ্গনকে মাজার পূজারি বলে ট্যাগ দিবেন, এর দ্বারা আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব কি কমবে না আরো বাড়বে? আরো যদি কমবে না বাড়বে? প্রতিহিংসার বশবীতি হয়ে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কতটুকু এটা তো আপনারা ভালো করে জানেন। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিয়েন না। আমাদের সমাজে অনেক মাদ্রাসার ভিতরে তো অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, ঘটে কি ঘটে না? তাই বলি কি আমরা মাদ্রাসা ভাঙ্গালামো? তাই বলি কি মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? এটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, শাস্তি দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এক কথা কোন ঠিক না বেটে? আপনি হুট করে দাঙ্গা মাজার ভাঙবা লেগে সাহস তো কম না, ঠেঙ্গের নালা কিন্তু ভেঙ্গালাম। আল্লাহ আবার মাজারের মধ্যে আয়া যাও, ঠেঙ্গের পড়ে কিন্তু ঠান্ডা করে দিলাম। এগুলো করতে 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 খাইতে খেতে ফেট আয়, আর কইতে কইতে মুখ খায়, তাহির কিন্তু এই দেশে বাইক যাও না ফিরাম না, একটা কথা কইয়া দিলাম, সাবধান কইয়া দিলাম। হ্যাঁ, কোন ধরনের কোন মাদারে যদি কোনো অসামাজিক কাজ হয়, আমরা সেটা অসামাজিক কাজ প্রতিরোধ করবো। কোন মাদারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, তোমরা আমরা সবাই মিল্লা সেটা প্রতিহত করবো। কিন্তু ধারাও ভাবে আল্লাহর মাজারকে ভাঙার জন্য নীল নকশা যারা আসবে, তাদের ঠ্যাং ভেঙে পরিগঙ্গায় ভাসায় দিবেন। আমি অনুরোধ করে বলে দিয়ে গেলাম, হককে হক বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। সেই জন্য আমি দেখেছি বাবা শাহ আলী মুগদাদি রহমাতুল্লাহের মাজারের ভিতরে জিয়ারতকারীদের উপর আক্রমণ করা হয়েছে, বাক্তি ধরানো হয়েছে, সেই বাক্তিগুলোকে লাঠি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তোমাকে স্পষ্ট কে দিয়েছে? আল্লাহর মাজার, এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের একটি চূড়ান্ত জায়গা, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। তোমরা তো এখন মাজার দখল করতে যাচ্ছ বাদশার টাকা খাওয়ার জন্য।
তাদেরকে বলছি। বাবা শাহপরানের মাজার যখন ভাঙতে গেছে তখন আমি বুঝতে পারছি ওরা ইবনে আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা। এই দেশে ইসলাম আনছে কারা? আরে কথা করে ইসলাম আনছে কারা? তো ওলি আল্লাহদের মাজার ভাঙলে কি আর কিছু থাকে? সাহসটা কত! এই কনসেপ্ট মাথায় ঢুকছে কিভাবে? ওই ঢুকছে ইবনে আব্দুল ওহাব নজদির প্রেতাত্মার লাইন হয়ে দিকে ঢুকছে। আমি সাবধান বলে দিলাম, সতর্ক করছি আপনাদেরকে, এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন, খুদাই গজব মাথার উপর এসে পড়বে। পলাইবার জায়গা পাইতেন না, আসমান থেকে এমন গজব আইব, এই গজবে সব পয়সা যাবে। কথা কথা ঠিক না? অনুরোধ করব, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। আহলে বাইতের ওয়াজ করতেছি, এগুলো আমরা শুনতাম না, জানতাম না। এগুলো ওলি আল্লাহর আমাদের কাছে সিলেবাস তুলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, এখনো বলছি, অনুরোধ করে বলি, সতর্ক থাকবেন, ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ যাবেন না। আমি চাই এই বাংলাদেশের সমস্ত আল্লাহর ওলির মাজারগুলো, হক্কানি আল্লাহর ওলিদের যে মাজার আছে, ওই মাজারগুলোকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। ওলি আল্লাহর মাজার যদি ভেঙে ফেলেন তাহলে আমরা যে নিশানা পাই, এই যে ওলি আল্লাহদের মাজার আমরা কেন বানিয়েছি, এখানে বাড়ার উদ্দেশ্য হলো যে এই দেশে ইসলাম আনছেন যারা, তাদেরকে যদি আমরা নিদর্শনটা ধরে রাখি, আজীবন পর্যন্ত আমরা একটা ঈমানের চেতনা খুঁজে পাবো। কথা বলেন ঠিক না? আমাদের চেতনা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো বড় করে ওসিলা ধরা জায়েজ আছে না নাই? অনুরোধ করে বলছি, ওসিলা ধরা জায়েজ আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মহিলাটা কয়, আমরা একটু ওসিলা করি না। এবার মেয়েটাকে নিয়ে গাছের গোড়ার মধ্যে গেলেন। এখন অনেকে বলতে পারেন, তাহিরি হুজুর একটু গরম কথা বলছে। আমি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তাদেরকে বলছি, তুমি যদি বিরুদ্ধ হও তাহলে আমি তোমাকে বলছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে দলিল। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহ পাকের খোদাই গজব থেকে বাঁচার জন্য আপনার পায়ে ধরে অনুরোধ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এছাড়া এর চাইতে কি সুন্দর কথা আছে? পায়ে ধরে কইলাম, ওলি আল্লাহদের আদর্শের বাইরে যায়েন না। যদি যান, দিন থাকবে না, সব গুমরা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাটা স্বামীকে নিয়ে চলে গেল গাছের গোড়া।